সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতারের পর ডিবিতে নেওয়া হয়েছে। বিস্তারিত জানাতে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ের সামনে আছেন রিপোর্টার রায়দুল ইসলাম শুভ। সরাসরি যাচ্ছি তার কাছে। শেষ সময় এসে নৌকাকেই আস্থা হিসেবে দেখেছিলেন নৌকার হেভিয়েট এই দুই প্রার্থী, কিন্তু অবশেষেই এই নৌকা থেকে আটক হলেন সাবেক সরকারের দুই সংসদ সদস্য। আমরা জানি যে গতকাল সন্ধ্যার পরে সালমান এফ রহমান এবং আনিসুল হক দুজনকে কিন্তু নৌকা থেকে রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাদের দুজনকে আটক করা হয়েছিল। কোস্টগার্ড আটক করে এবং তারপরে পুলিশের কাছে সদর্পণ করা হয়েছিল এবং তারপরে আমরা জানি যে মধ্যরাতে কিন্তু ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয় তাদের দুজনকে এবং এখন প্রায় 12টা বাজছে। 12টার পরেই কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছিলাম যে তাদের দুজনকে আদালতে নেওয়া হবে এবং আদালতে নেওয়ার পরেই কিন্তু তাদেরকে আজকের যে আইন অনুযায়ী তাদের যে রিমান্ডে নেওয়ার কথা রয়েছে ততটুকু আমরা জানতে পেরেছি, কিন্তু কয়দিনের রিমান্ড নেওয়া হবে এ বিষয়ে সঠিকভাবে কোনো তথ্য জানা যায়নি। সবশেষ যদি বলতে চাই যে 12টার পরেই কিন্তু তাদেরকে আদালতে নেওয়ার কথা রয়েছে। আমরা যদি একটু দেখাতে চাই ডিবি কার্যালয়ে কিন্তু এই মুহূর্তে আইন শৃঙ্খলা ব্যবস্থা কিন্তু বেশ জোরদারও করা হয়েছে। যারা ডিবি কর্মকর্তারা রয়েছেন তারাও মোটামুটি সতর্ক অবস্থানে রয়েছে, সেনাবাহিনীও রয়েছে, যেহেতু দেশের একটা ক্রান্তি মুহূর্তে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ার কারণে কিন্তু সেনাবাহিনী হাল ধরেছিল, যে কারণে সেনাবাহিনী সহ ডিবি সদস্যরা এই মুহূর্তে ডিবি অফিসের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি বেশ জোরদার করেছে। আমরা জানি যে এই যে সাবেক দুই সংসদ সদস্য তার মধ্যে একজন সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা যিনি ছিলেন সালমান এফ রহমান, তাকে এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে কিন্তু আটক করা হয়েছিল। তারা আসলে এই নৌপথেই কিন্তু ঢাকা ছাড়ার একটা পরিকল্পনা করেছিলেন। নৌপথে করে আসলে ঢাকাটা ছেড়ে তাদের যেই নিরাপদ স্থান সেখানে আসলে যাওয়ার চেষ্টা করেছিলেন। তার মধ্যে আমরা যেটি লক্ষ্য করতে পেরেছি যে সালমান এফ রহমানের তার যে পোশাক সেটিও কিন্তু তিনি পরিবর্তন করেছিলেন এবং তার যে দাড়ি ছিল সেটিও কিন্তু কেটে ফেলা হয়েছিল। যদি এক কথায় বলতে চাই অনেকটা আত্মগোপনের ছিলেন এই 5 আগস্টের পর থেকে। তারপরে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে গতকাল সন্ধ্যার পরে তাদের যে পোশাক, তাদের যে মুখের ভঙ্গি, সেই সব কিছুই কিন্তু তারা পরিবর্তন করে আসলে ঢাকা ছাড়ার একটা পরিকল্পনা করেছেন। তারপরে আসলে শেষ মুহূর্তে এসে কোস্টগার্ডের কাছে ধরা পড়ে। যদি শেষ মুহূর্তে একটা কথা বলতে চাই যে অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু তাদেরকে আদালতে নেওয়া হচ্ছে। এই ছিল আমার কাছে ডিবি কার্যালয় থেকে সবশেষ। সরাসরি ছিলাম ডিবি কার্যালয়ের সামনে।